নমস্কার নমস্কার। যথাযোগ্য স্থানে সাধু গুরু বৈষ্ণব ব্রাহ্মণের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম, প্রেম প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে আরম্ভ করছি আপনাদের বাঞ্ছিত কবিগান। এই কবিগান প্রারম্ভে একটা বন্দনা গীতি গাইতে হয়। এই বন্দনা গান বন্দনা কৃষক যেমন তার জমিতে চাষ দিয়ে আগাছাকে নষ্ট করে সুগাছাকে তৈরি করে, তদ্রূপ আমাদের পাপ রুদ্ধ হতে ভক্তির রূপ লাঙল দিয়ে সামান্য একটু পবিত্র করে আপনাদের দেওয়া বীজ নিয়ে আমরা ফসল ফলাই। তাই বন্দনা গানটা আবশ্যক। যাহা চাই তাহা পাই না, যাহা পাই তাহা চাই না, না চাহিতেই তুমি সকলে দিয়েছো নিয়েছি দুহাত পেতে। যত চাই আমি তত দাও, তুমি বড় আশা জাগে চিতে। এখন মন্দিরে এসেছি, আসরটা হরিনামের আসর। ভগবানকে নামানোর চেষ্টা করানো হয়েছিল। হরিনামই তো হরিনামে, হরিনামেই তো হরিনামে। তবে জানি না বুদ্ধুরালারা নামাইতে পেরেছে কিনা। তবে এখন দেখতে পাচ্ছি হরি নেমেছে, আসরে নেমে গেছে। হরিকে নামিয়ে ছেড়েছে বাবা, বলে হারি লোক আজ হরি দেখছে এরা। কিন্তু হরি যে কত গুণ, হরি যে কত ভালো সেটা কিন্তু জানা নাই। যদি জানা থাকতো না তাহলে হরি নাম হইতো না। যাই হোক, এখন দেখা যায় বিচার্যের বিষয়। আপনারা বিচার করে দেখবেন হরি ভালো কি হরি হরিকে নামিয়েছে সে ভালো, কেন নেমেছে সে ভালো। দেখা যায় দাঁড়িয়ে না দানা আমায় আরো কিছু, আমায় আরো কিছু করো না। আজ আমার সুন্দর করে করেছেন আয়োজন, তাতেও আমাদের চাওয়া পাওয়ার নিবৃত্তি হয়। আমরা যে ধর্মের মানুষ হই না, হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান, মন্দির মসজিদ গির্জা, আমরা যে যখনই যাই আমরা স্বার্থের জন্য যাই। এমনি মাথা ঠুকি না বাবা, এমনি কপালে ঘাটা ফেলাই না, এমনি না। যে কি বলি ধনং দেহি যশং দেহি পুত্রং দেহি মনোরমা ভাজ্যাং দেহি। একবারও বলতে পারি না জ্ঞান দাও, বিবেক দাও, ভক্তি দাও, প্রেম দাও, ভালোবাসা দাও। একথা আমরা বলতে পারি। কেন পারি না? কেন পারি? মায়া বুদ্ধ যদি নাই কৃষ্ণ স্মৃতি জ্ঞান, তথাই হতে ভগবান হন অন্তর্ধান। জীবকে দিয়েছে মায়া, দিয়ে বলছে কথা রাখলে না, মারতে মন হয় না। জীবকে দিয়েছে মায়া, শিবকে দিয়েছে মহামায়া, আর নিজের হাতে আছে যোগ মায়া। তাহলে আমরা মায়ার মায়ায় পড়ে আসল ছেড়ে নকলের দিকে ধাবিত হই। বলছে কথা রাখলে না, আমি কথা দিয়েছিলাম
অষ্টম মাস বয়সে মাতৃ গর্ভে ঊর্ধ্বপদে হেড বনবে। আমি বলেছিলাম প্রভু তুমি ছাড়া আমি কারো সাধন করব না, কিন্তু যেমন এলাম মায়াকে লেলিয়ে দিয়েছি, ভুলে গেলাম তোমার কথা। এখন সুন্দরী নারী বাড়ি গাড়ি তার দাসত্ব করতে লাগলাম, এর জন্য তো দায়ী তুমি। তাই তোমার কাছে প্রথম পক্ষেই দাঁড়িয়ে আমি আবেদন করি দয়াময়, আজ আমায় দাও এমন ধন, আজ আমায় দাও এমন ধন যাতে হয় আমি রাখি আছে ধনে হব এমন মন হোক যা পেলে পরে যাওয়া পাওয়ার নিবৃত্তি হবে, আর তোমার দরজায় গিয়ে হাত পাততে হবে। দেবে না তো মায়া দিয়েছে, লেলিয়ে দিয়েছে মায়া, ভুলিয়ে দিয়েছে কথা, ভুলিয়ে দিয়েছে পথ। তাই চাইছি ধনটা যাতে আমার না ভুল হয়। সে ধনটা কি দেবে না, আমি তো ছাড়বো না, আমি ছাড়বার পাত্র নয়। আজ আমি ভক্ত, ভক্ত চেনে ভগবানের, ভগবান চেনে ভক্ত, অন্য কেউ জানে না। অভক্তে জানে কি সাধন, পুজো দেবে কোন জায়গায়, ভক্ত হয়ে ভগবানের পুজো দিতে হয়। কাম বীজ কাম গায়ত্রী এই হলো পূজার বিধি, রসরাজ সিঙ্গার মূরতি ভজন করে দেখা যায়। এই না পূজার প্রসাদ খেলি ভোজবির বর্গ খলে শ্রী কৃষ্ণ চৈতন্য বলে প্রেম বাজারে চলে যায়। অভক্তে জানে কি সাধন, পুজো দেবে কোন জায়গায়। ভগবান দেশ ছাড়বে না, তাই ভাবছে। তাহলে কি চাই? একটা সুন্দরী বউ, সারা দিল্লি কা লাড্ডু, যে भी खाएगा से भी फंसाएगा, और जो भी ना खाएगा से वो फंसाएगा। दिन का महीनी रत का बागी, पलक पलक लोलहू जी भाई रखो से, तो वो लोग के घर घर सलाई बागी की कोशिश। কাই এমন একটা বউ দাও নিবেতি নামিনী, ও যা রতিমতি হবে পতি অনুগামিনী। কেন বললাম? যা আছে ব্রহ্মাণ্ডের কাছে দেহ ভাণ্ডার, দেহের রাজা হলো মন। মনের দুটো স্তরই, একটা নিবিড় একটা প্রবৃত্তি। একজনের গর্ভে জ্ঞান বিবেক বৈরাগ্য, আর একজনের গর্ভে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। মায়া মায় এমন একটা বউ দাও নিবেতি নামিনী, ও যা রতিমতি হবে পতি অনুগামিনী। মিলনে প্রভাব মধুময় কলম দিয়ে বললেন, পুত্রার্থে গৃহতে ভাজ্যা পুত্রপিণ্ড প্রয়োজন। আমি বউ চেয়েছিলাম। কোন বউ চেয়েছিলাম? যাকে কই ফেল দিতে হয় না, যাকে ভাত কাপড় দিতে হয় না, তাই না? আর এই দেশের বউরা
সকালবেলা হলে চায়ের কাপটা ধরিয়ে দিয়ে সরবর্ণেরা আর ব্যঞ্জন মানে দন্তন দিয়ে বলবে আনো কি আনবো বলে হাট বাজার চা চিনি সাবান বাবান হেমানি মেমানি এদের ফদ্দ শেষ তাই ওই বউটার সঙ্গে ঘর করে মানুষের একটা জীবনে জ্ঞান না ধরে যায় ওই পলাশ পরা ঠোঁট পটল চেরা চোখ আমি ওই বউটার কথা বলছি যে বউটাকে কৈফিয়ত দিতে হয় না যে বউটাকে ভাব দিতে হয় না আমি সেই বউকে চেয়েছিলাম বিয়ে হলে তো ছেলে হবে কেমন ছেলে দরকার আমরা জানি যে পথে পুত্র যায় সেই পথেই পুত্র ধায় একই পথের পথে যারা পিতার পিতা উৎপাদন করে তারা পুত্র আর যারা মা বাবাকে ধরে ধরে মারে রোগে ওষুধ দেয় না শীতে কাপড় দেয় না ক্ষুধায় খাবার দেয় না সেগুলো হলো পুত্র তাই আমি বিবিকার মইরা দুটি পুত্র পাবো নিষ্ঠা ভক্তি নামে কন্যায়ত মা দিব বিবিকার মইরা দুটি পুত্র পাবো নিষ্ঠা ভক্তি নামে কন্যায়ত মা দিব সত্যয়ার আনন্দে জামাতায় ভরে সত্যয়ার আনন্দে জামাতায় ভরে প্রভু সত্যয়ার আনন্দে জামাতায় ভরিব কন্যাদান করিব হয়ে সাবধান পুত্র পেলাম কন্যা পেলাম জামাইও পেলাম এবার পুত্র বধূ আনা তো পিতা মাতার কর্তব্য এখন তো মেয়ে পাওয়া যাচ্ছে না আগে যখন গান করতে বেরোতাম বাড়ি থেকে পালাল প্রতিবেশী তারা ছুটে এসে বলতো ভাই আরে ছেলে দেখো মেয়েটা বড় হয়েছে আর এখন বলে ছুটে এসে একটা মেয়ে দেখো ছেলেটার সংসার করে দিতে হবে বুড়িয়ে গেল ছেলের বিয়ে হচ্ছে না এগুলা মা বাবার কর্তব্য ছেলেকে সংসারী করে দেওয়া না পেলে কি করি কাদা দিয়ে তৈরি করি মেয়ে অমল হয়ে গেছে না বদ হাতু থেকে এসেছে বহুত যত বদ করবে ছেলে তত বস হবে আমি আদর করে ডাকলাম বৌমা হয়ে গেল বৌমা নিজেও ফুটবে সংসারটাকে ফাটাবে একবার যদি বধূ নির্যাতন কেস লাগাইতে পারে 498 মামা সিটি যার নাম লিখে দেবে 90 দিনে ঠান্ডা ঘরে থেকে পরিবার কোনো উপায় নাই এখন আর বৌমা নাই ঘরে ঘরে হয়েছে বৌমা নিজেও ফুটবে সংসারটাও ফাটাবে তাই আমি রতি মতি নামে আনবো পুত্র বধূ হৃদয় ভরা মধু জাত ব্যবহারেও জাদু রতি মতি নামে আনবো পুত্র বধূ হৃদয় ভরা মধু জাত ব্যবহারেও জাদু সাধিয়া শ্বশুর ওইব শ্বশুর সাধিয়া শ্বশুর ওইব শ্বশুর আমি সাধিয়া শ্বশুর ওইব শ্বশুর রে বকুল সুরার হবে অন্তরা জীবন যৌবন অর্থ সকলই হলো একটা সুখের সংসার তৈরি করি গৃহকর্তার স্থান হয় বাড়ির বারান্দায় আর পরের মেয়ে মুখ মেশা হয় ঘরের মালিক প্রহর করতে হয় কখন দেবে এক বাচ্চা প্রহর করতে হয় কখন দেবে এক মুষ্টি মুড়ি প্রহর করতে হয় কখন দেবে এক মুষ্টি ভাত
তাহলে এই বয়সে এসে কি আত্মঘাতী হব না? আত্মহত্যা মহাপাপ। 84 লক্ষ জনি ভ্রমণ করে এমন সাধের মানব জনম এ জন্ম আর হয় কি না হয়? তাহলে করবেন কি? আমার পুত্র পুত্র বধূ পঞ্চীবে বাসর, নাতি নাতনি নিয়ে আমি জমাইব আসর। পুত্র পুত্র বধূ পঞ্চীবে বাসর, নাতি নাতনি নিয়ে আমি জমাইব আসর। এই দেখুন একজন বসে আছে, পূর্ণ নামে নাতি নাতিনের নাম পূর্ণ নামে নাতি নাতির নাম প্রীতি। বাবা পূর্ণ নামে নাতি নাতিনের নাম প্রীতি, করিব পিড়ি হানি নয় সাধন সিদ্ধ বৃদ্ধ হইব যখন, বিষয় কামা কামা রয়েছে মাখানো। সাধন সিদ্ধ বৃদ্ধ হইব যখন, বিষয় কামা কামা রয়েছে মাখানো। যোগে কলকে ভরে নিষ্কামা মন ভরে, যোগে কলকে ভরে নিষ্কামা মন ভরে। নিষ্কামা মনে পড়ে সুষমনা গড় করে মারব সহ। ভূমিতে 84 ভয় বাসে কাশি, কাশির হৃদয় কবে হবে বারাণসী। ভূমিতে 84 ভয় বাসে কাশি, কাশির হৃদয় কবে হবে বারাণসী। হয়ে কাশী না কবে ভোজব কালো, হয়ে কাশী না কবে ভোজব কালো সদী। দিবানিশি বসি গাইব জয় গান, সে ভাবা হলো না হলো
দাও নাসি মমরাসে হে বিশ্ব জনমন রঞ্জনা এই ভবের বাজার বড় মজা দেখিলাম নজরে বাবা বাবা এই বাজারে প্রান্তরে আমি বেঁধেছিলাম ঘর তাতে দিলাম কোটি 3.5 কোটি দেখে মনোহর তাহে তীর বলে গাজান লাগোপাত কে কে নবদা সদর গেটে দুইজন আছে প্রহরী আমার তার মাঝেতে একজন পুরুষ ছিল একজন রমণী এই যে পাহারাতে থাকতো তারা দিবস রজনী আমার মালখানাতে বস্তা ভরা ছিল রত্নধন সুযোগ পেয়ে 6 দস্যু করেছে হরণ এ যে ধর্ম রূপা পূর্ণ ছিল কর্ম রূপা ধন আজ সর্বহারা নিঃসম্বল হয়েছে এখন আজ বাকি অংশ টুকু গেছে মাটির নেতায় বেদখল হয়েছে জমি নিজ দখলে নাই তিনজন আমার সাক্ষী আছে বিবেক বুদ্ধি মন আজ তোমার কোটে যে হারে দেবে তিনজন সাক্ষী গুণে খালাস দিলে আমার পরাজয় তাই আমার পক্ষে জেল খানা গো প্রাণে জাগে তাই তোমার নাম নিয়ে দাঁড়ালাম
আমাদের কবি গান সুধি শ্রোতার কারে প্রাণ এ কবি গান ভারী মজার ছবি আমরা যত চারণ দলে গিয়ে বেড়াই কৌতূহলী ওগো ফুটিয়ে তুলি বাংলা মায়ের ছবি বাংলা মাঝ আমাদের নিঃস্ব নয় দেখলাম ভাব দিয়েছে বিশ্বময় সেইভাবে গভীরতা কত আজ পেয়েছে লক্ষ্যে কবি গানের উপলক্ষে আমি কিছু কিছু করিয়ে যাই জ্ঞাত বাংলা মনে নয় গো কাঙাল দেখি ধনে জনে পূর্ণ রয় এই যে পরের পানে থাকবে এই বাংলা সে বাংলা নয় বঙ্গমাতা চিরনারী আদরের বাঙালি আপন রূপের উজ্জ্বল ছটায় বিশ্বখানা ভোলালি ভালে মায়ের হাজার মানি দেখলাম বিশ্ব পিতার বিরাট গান আজ বিশ্বখানা তোমার দেহ সকল দেহে তুমি প্রাণ এই যে বাঁধন হারা লাগা হারাই পরাণ বুলবুল আকাশ বাতাস কাঁপিয়ে তোলে বীর কবি কাজী নজরুল বঙ্গমাতার বিশ্ব মাঝে চমৎকার বিশ্বকবি রবি ঠাকুর বলেতে জনজাত শ্রীরাম সীতার চরণ রেখা রেখে গেছে এই দেশে আদিত্যের শ্রেষ্ঠ রাজা নবরত্ন যার বাসে এই দেশেতে জন্মেছিল এই কবি কালিদাস বিদ্যাপতি চণ্ডীদাস আর গৌর নিতাই শ্রীনিবাস 100 বছর কত ভরে যদি কম্পিত মান বিশ্ব সব ভাই মিলে মোরালে নিশান ভীষণ হবে বিশ্ব আসলে জাপান যার মার ছুটি আমরা পড়ব ঝাঁপিয়া হিমাচল গিরি বিশ্বে উড়াবো আমরা তুলিব কাঁপিয়া ছুটি বই আকাশ চড়বার পরিবর্ত পানি উঠলে বাবা বাবা ঝুটি ধরে ধরে ফেলাবো ভূতলে আমরা চড়িব স্বর্গে বাংলার এই প্রতিদানে আমরা নয় বিশ্ব কাঙালি আজ আমরা জগৎকে দেখিয়ে যাব বিশ্ব জয় বাংলা মায়ের অবদান এই কবি কীর্তন বাউল গান বাংলা মায়ের অবদান কবি কীর্তন বাউল গান বাংলা মায়ের অবদান তাই সোনামে চল না কবি না দিলে না দিলে না 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 এটা জেনে সরি নানান মতি নানান পালা আমরা কবির মাঝে পাই কবে যেদিন যা বিষয় পালা আমরা সেই ভাবে গাই বাংলা মাঝখানে এক দলে গান হয়ে থাকে সব জানেন সুবিজনে যত গান আছে যাত্রা গান এক দল হবে বাউল গান এক দল হবে কীর্তন এক দল হবে জালসা লাগাইলে এক দল হবে পঞ্চরস লাগাইলে এক দল হবে কবি গান এক দল হবে সব গান এক দলে আর কবি গান হয় দুই দল কেন সব গান যদি এক দলে হয় তাহলে কবি গানই এক দলে হবে না
এই উত্তরগুলো আপনাদের জানা আছে কেন কবি গানে এক দলে হয় না? বলতে পারবেন? কেউ বলতে পারবেন কেন কবি গানে এক দলে হয় না? বলতে পারবেন? কবি গানে আছে দলাদলি, কবি গানে আছে বলাবলি, কবি গানে আছে গালাগালি। যেখানে দলাদলি সেখানেই তো গালাগালি, আর গালাগালি চরম পর্যায়ে গেলে লেগে যাবে ঠেলাঠেলি, আর ঠেলাঠেলি আর একটু চরম পর্যায়ে গেলে গড়াগড়ি হতে পারে। তাই এই যে মোদের কবি গান এক দলেতে হয় না, দুই দিক থেকে দুটো দলকে করিতে হয় বায়না। দলে বায়না করিলে শুধু গান হওয়া বোধহয়, তার মাঝেতে বিষয় পালা কিছু একটা চাই। রামায়ণ মহাভারত গীতা ভাগবত কোরআনে পুরাণে, আধুনিকে পৌরাণিকে সাহিত্য দর্শনে, সামাজিকে ঐতিহাসিকে ঐতিহাসিকে কবির পালা পাই। রাম লীলায়ার কৃষ্ণ লীলায়ার গৌর লীলাতেও গাই। নানান মতে নানান পালা কবির মাঝে পাই। বিষয় ছাড়া এ কবি গান করা হবে না। এ গান বিষয় ছাড়া চলে না, চলে না। এবার বিষয় লইয়া সনামে চলে না কবি জেনে সুধিজ না। সনামে চলে না কবি জেনে সুধিজ না।